আমার নবী এমন একজন নবী, যেই নবীর ইতিহাস রিসার্চ করে করে কত বেদিন বেঈমানরা মুসলমান হয়ে গেছে। হে যুবক সন্তান, তোমার কুমারটা পুরো পুড়ে গেছে জানো। বেদিন বেঈমানরা মায়ার নবীর জীবনী রিসার্চ করে করে মুসলমান হতে পারে, আর তুমি আর আমি নবীর উম্মত হওয়ার পরেও আমরা কেমন ভাবে নবীর আদর্শ গ্রহণ করতে পারি? এরে কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তোমার অন্তরের মধ্যে বেঈমানদের ভালোবাসা নিয়েছো, নেইমার আর মেসির ভালোবাসা নিয়ে জীবনটাকে নাপাক বানাইছো, অথচ তারা তোমার জন্য কিছুই করতে পারে না, কিছুই করে না। আমার মায়ার নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে জানো, কত রকমের কষ্ট আর কষ্ট। ওই মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, বেঈমানরা নবীর উপর নির্যাতনের স্টিমরোলার চালায়। এরে বাবা জানো, মায়ার নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করার পর খরচ করতে হয়েছে। এই যুবক সন্তান, মায়ার নবী মক্কার জমিনের লোকেরা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, যার কারণে মায়ার নবী তায়েফের জমিনে দৌড়ায়। ওই তায়েফবাসীরা তাদের ছোট ছোট সন্তান তাদেরকে লিলিয়ে দেয়, যাও যাও ওই মক্কার জমিন থেকে কুরাইশ বংশের একজন সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আসছে, তারা দাও তারা দাও, পাথর দিন মারিয়া তারা দাও, তাকে এখানে রাখা যাবে। এরে যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ও পর্দার মা জানেরা, আজকে তাকা দেখো, মায়ার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য দেওয়ার কারণে বেদিনরা পর্যন্ত নিজের এলাকায় থাকতে দেয় না। আমার মায়ার নবীকে ঠেকানোর জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলিয়া এমন চক্রান্ত করলো, তাওরাতের পণ্ডিতের কাছে যাও, তার কাছে গিয়ে একটা পরামর্শ করে আস। তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া বলে, হে পণ্ডিত মশাই, আমাদের মক্কার জমিনে কুরাইশ বংশের একজন সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে আমাদের এই সন্তান, অথচ এখন শেষ নবী দাবি করে এবং এক আল্লাহর কালেমার দাওয়াত দেয়। আমরা কি তুই বুঝতে পারতেছি না কিভাবে তাকে ঠেকানো যায়? আমাদেরকে একটা পন্থা অবলম্বন করে দাও। এরে বাবা, তাওরাতের পণ্ডিত এমন হালত দেখে এবং শুনে বুঝতে পারছে এটাই হলেন আমাদের শেষ নবী। সুবহানাল্লাহ। তাওরাতের পণ্ডিত চিন্তা করছে, আবু জাহেলের কাছে যদি আমি এখন সরাসরি বলি এটাই মুহাম্মদ, তা আরেক পেশ লেগে যাবে। এজন্য হিকমতে বলে, তো ঠিক আছে, একটা কাজ করো, 3টা প্রশ্ন গিয়া করবা। ওই যুবককে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে মনে করবা নবী, আর যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারে দাওয়াত দিচ্ছেন। এই অবস্থার মধ্যে আবু বকর তাকায়া দেখে মনে হয় যেন বেদিন বেঈমানরা নবীর উপর আঘাত করবে ভাব। এমন হালাতের মধ্যে আবু বকর গিয়ে ঝাঁপায়া পড়ছে নবীর উপর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির প্রিয় সাহাবী আবু বকর তাকায়া দেখে নবীর উপর কেমন যেন আঘাত করবে ভাব। মায়া নবীর উপর আঘাত করবে করবে ভাব, এমন অবস্থা দেখিয়া আবু বকর গিয়া কেমন যেন নবীর উপর ঝাঁপায়া পড়লেন। নবীর উপর যে আঘাতগুলো করত সমস্ত আঘাতগুলো আবু বকরের উপর পড়েছে। নবীজির উপর যে আঘাতগুলো করেছে সেই আঘাতগুলো সমস্ত আঘাত নবীজির প্রিয় সাহাবী আবু বকরের উপর। এই আঘাত পড়ার কারণে প্রিয় সাহাবী আবু বকর অচেতন হইয়া জমিনে পড়ে গেছে। তো দেখবেন ভাই ভাই শত্রু থাকে কি থাকে না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, আছে না এমন? কিন্তু তৃতীয় পক্ষ এসে কেউ যদি তাকে তার ভাইকে আঘাত করে তখন বলে, আমরা থাকতে আমার ভাইকে কেউ আঘাত করবে দেখে ছাড়বো, বলে কি বলে না? আবু বকরের গোত্রের লোকেরা বলে, আবু বকর মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, এই জন্য কি আবু বকরকে এত নির্যাতন করতে হবে, আমরা তোমাদেরকে দেখে ছাড়ব। আবু বকরকে নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় নিয়ে এবার আবু বকরের মাকে বলে, এ আবু বকরের মা শোনো,
তোমার সন্তান যেন আজকে থেকে মুহাম্মদের কাছে না যায়। নাউজুবিল্লাহ। কেন মুহাম্মদের কাছে যাবে না? বলে তুমি তাকে কি দেখছো যে তোমার সন্তান মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে তার উপর কি পরিমাণ আঘাত আর নির্যাতন চলছে। শুধু তা নয়, আমরা আমাদের গোত্রের কোন লোক মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, আমাদের লাতুজ্জার বিরুদ্ধে কথা বলে আবু বকর মুহাম্মদ। এজন্য মুহাম্মদের ধর্ম ছাড়তে হবে। দেখবেন মা তো মা, মায়ের মনটা নরম থাকে, ঠিক না বাবা? এক কথা কি বুঝেন আপনারা? মায়ের মনটা কিন্তু কি থাকে, একেবারে নরম থাকে। বাবা রাগ করে সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে, মা তাকায় দেখে সন্তান ঘরে নাই। রাত্র গভীর হয়, তাকায় দেখে সবাই ঘুমায়া যায়। কিন্তু দুকুনি মা ঘুমায় না, ঘরের দরওয়াজাটা আস্তে করে ফাঁকা রেখে তাকায় দেখে সন্তান কোথায় আছে। এরে বাবা একটু চিন্তা করো। বাবা রাগ করে সন্তানকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু মা ঘুমায় না, রাত্র গভীর হয়ে যায়। আবু বকরের মায়ের কাছে এলাকাবাসী বলে, আবু বকরের মা, তোমাকে আজকে থেকে বলে যাই, তোমার সন্তান যেন মুহাম্মদের ধর্মে আর না যায়। কারণ মুহাম্মদের কাছে যাওয়ার কারণে সমস্ত এলাকাবাসী আমাদেরকে ঘৃণা করে, সবার সামনে আমরা মুখ দেখাইতে পারি না। এজন্য তোমার সন্তানকে বল বাঁচতে চাই যেন আজকে থেকে আর মুহাম্মদের কাছে না যায়। মায়ের মনটা বড় বাবা। আবু বকরের হঠাৎ করে জ্ঞানটা বেরার পর তাকায় দেখে আবু বকর চোখটা খোলার সাথে সাথে সবার সামনে ডাক দিয়া বলে, রে এলাকাবাসী বল বল, আমার মায়ার নবীর কি হাল আছে? সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, সবাই বুঝায় গেল এলাকাবাসী যে মুহাম্মদ, আবু বকর যেন মুহাম্মদের কাছে আর না যায়। কি বলে? মুহাম্মদের কাছে না যায়, মুহাম্মদের কথাই যেন না বলে। কিন্তু শেষ পর্যন্ত তাকায় দেখা যায় যে আবু বকর জ্ঞান ফেরার সাথে সাথে নবীর কথা আগে বলে। সুবহানাল্লাহ। সে আবু বকর মায়া নবীর খবর নেয়, এলাকাবাসী সবাই রাগান্বিত হয়। আবার আবু বকরের মাকে বলে, এরে আবু বকরের মা, তুই তোর সন্তানকে নিয়ে থাক, আমরা আর তোমার সন্তানের ব্যাপারে কিছুই জানি না। কারণ তোমার সন্তান আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে, তোমার সন্তানের সাথে আমাদের সম্পর্ক আর করা যাবে না। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকরের মা তাকা দেখে সবাই চলে যায়, কিন্তু আবু বকরের মা শুধু তাকায় তাকায় কান্না করে। এবার চোখের পানি ছেড়ে বলে, রে আবু বকর, তোমাকে একটা কথা বলি, তাকায় দেখো, আমরা এলাকার মধ্যে মুখ দেখাইতে পারি না। তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে এলাকাবাসী সবাই আমাদেরকে তাড়ায় দেয়, সবার সাথে আমরা চলতেও পারি না। এর সন্তান আজকে থেকে মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। এই কথা বলার পর আবু বকর কেমন যেন চিল্লায় আবার ডাক দিয়া বল, এরে মা, আল্লাহর জাত সিফাতের কসম, যেই রবের হাতে আমার জান আর প্রাণ, সেই রবের কসম করে বললাম, শুধু এলাকাবাসী যদি ছাড়তে হয় তা নয়, তুমি মাকে যদি ছাড়তে হয় ছেড়ে দিব, আমার নবীকে ছাড়তে পারবো না। চিন্তা করা যায় কি মুহাম্মদ। আবু বকরের উপর এত আঘাত আর এত নির্যাতন, জানো আবু বকরের উপর এত নির্যাতন করার কারণে আবু বকর দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, চলতেও পারে না। এমন হালাতের মধ্যে এবার মা তাকায় দেখে সন্তান নবীকে ছাড়া কিছুই বোঝে না। মায়ের মনটা বড় নরম, মায়ের মনটা নরম।
এই নরম দিল দিয়ে এবার সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ো আর না ছাড়ো সেটা তোমার ব্যাপার, তবে সন্তান তোমার কাছে একটা ফরিয়াদ করি, তোমাকে আঘাত করার কারণে তোমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, এজন্য সন্তান বলি শোনো, একটু খাবার খাইয়া শরীরের মধ্যে একটু শক্তি অর্জন কর। আবু বকর ডাক দিয়া বলে, রে মা, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত কখনো আমি এক লোকমা খাবারও মুখে দিতে পারবো না। অথচ আবু বকর হাঁটতে পারে না, বসতে পারে না, শুধু বলিয়ম দাও, হ্যাঁ একটু বলিয়ম দাও, তো বলি, হাঁটতেও পারে না, বসতেও পারে না, এমন একটা অবস্থার মধ্যে আবু বকর বলে, যতক্ষণ না নবীর চেহারা না দেখবো ততক্ষণ এক লোকমা খাবার মুখে দেব না। মায়ের মনটা নরম, মা চিন্তায় পড়ে গেল, সন্তান যদি এখন না খায় খাবার তাহলে শরীরটা আরো দুর্বল হয়ে যাবে। মা কষ্ট করে করে কাঁদে, এভাবে হাতটা দিয়া ভর করে করে সন্তানকে নিয়ে নবীর দরবারে হাজির। মায়ার নবীর দরওয়াজার সামনে গিয়া আবু বকর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিতে দেরি হয়, নবী সালামের জবাব দিতে দেরি করেন। মায়ার নবী ঘরের দরওয়াজা খুলিয়া তাকায় দেখে আবু বকরের অবস্থা বড় ভালো না। নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, কেন এখানে আসছো বলো, কি কারণে তুমি এখানে আসলে একটু জানতে চাই, তোমার এমন হালত, তুমি কেন আমার এখানে আসলা? আবু বকর বলে, ও নবী আমার, আপনার হালাত, আপনি আমার হালাত জানার দরকার নাই, আমি শুধু আসছি আপনার অবস্থা জানার জন্য। সুবহানাল্লাহ। মায়ার নবী কান্না জড়িত কণ্ঠে বলে, হে আবু বকর, আমি নবীর হাতে তোমাকে দেওয়ার মতো কিছু নাই। ও আবু বকর, শোনো শোনো, মৃত্যুর সাথে সাথে আমার রব নিজে স্বয়ং কুদরতি হাতে তোমার প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। সেই আবু বকরের কথা সূরাতুল লাইলের মধ্যে আসছে, সূরাতুদ দুহার মধ্যে স্বয়ং নবীর ব্যাপারে আসছে আলোচনা। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম 114 খানা সূরার মধ্যে 93 নম্বর সূরা কোন সূরাতুদ দুহা, হিজরতের আগে নাজিল হয়েছে, এজন্য সূরাতুদ দুহা মাক্কিয়া। এই সূরার মধ্যে আয়াত হলো 11টা, রুকু হলো একটা। এই সূরার মধ্যে শব্দ হলো 40টা, অক্ষর হলো 102টা। এই সূরার আমল আমরা জানলাম। এই সূরার সাথে আগের সূরার সাথে সম্পর্কটা কি সেটাও আমরা জানতে পারলাম। এরে বাবা, এবার আমাদের জানার দরকার আছে আমার আল্লাহ এই সূরার মধ্যে কি বলতে চায়, ঠিক না? এই সূরাটার মধ্যে আল্লাহ কি বলতে চায়? আল্লাহ তাআলা এখানে 2টা শপথ খেয়েছেন। কয়টা? জোরে বলেন, কয়টা শপথ খায়? কখন? একটা কথা, একটা জিনিসের মূল্য বোঝানোর জন্য, ঠিক না বাবা? আল্লাহ যেমন দামি, তার কথাটাও তো তেমন। কথা বলে না। আল্লাহ যেমন দামি, তার কথাটাও তেমন দামি, না বেদামি? কেমন দামি? আল্লাহ যেমন দামি, তার কথাও তেমন দামি। আল্লাহ দামি, কথাও দামি, আল্লাহ শপথ খাইলেন কেন? বলে বান্দার খাসিয়ত হলো কোন জিনিসের শপথ খেলে তার কাছে মূল্য বেশি বোঝায়। এজন্য আল্লাহ মূল্যবান সময়টার শপথ করে বান্দাকে বোঝাচ্ছে এই সময়গুলোর খুব মূল্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে 2টা শপথ করেছেন। 1 নাম্বার শপথ হলো দুহা, দিনের আলোর কসম আল্লাহ করেছেন। দিনের আলোর কসম করে আল্লাহ দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন। দুনিয়াদারেরও ফায়দা, দিনদারেরও ফায়দা বুঝালেন আমার আল্লাহ।
হে বৃদ্ধ বাবা, যুবক সন্তান, ও পর্দার আম্মা জানার একটু ভালো করে দিলের কান লাগায় শোনো। রব্বে কারীম আল্লাহ তাআলা দিনের আলোর কসম করিয়া দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। দুনিয়াদারের কেমন ফায়দা জানো? দুনিয়াদারের কেমন ফায়দা? বলে দুনিয়াদাররা সকাল সকাল, এই সকালের সময়টার কত মূল্য জানো রে বাবা? যারা দুনিয়াদার, আপনাদের এলাকায় মানুষ মাঠে ময়দানে কাজ করে কি করে না? আছে না এমন অনেকে? দেখবেন তাদেরকে আপনি প্রশ্ন করতে পারেন, সকাল সকাল উঠা মাঠে ময়দানে গিয়া বা যেই কাজ করে না কেন, সকালে 1 ঘন্টা যে কাজটা করবে, দুপুর কিংবা বিকালে 3 ঘন্টার কাজটা করতে পারে না। বুঝেন নাই মনে আমার কথাটা? সকালে শরীরে একটু শক্তি ভালো থাকে, যার কারণে সকাল সকাল 1 ঘন্টায় যে কাজটা করতে পারবে, বিকাল কিংবা দুপুরে 3 ঘন্টায় সে কাজ করা যায়। বুঝেন তো কথা? তাহলে দুনিয়াদারের কাছে সকালের সময়টা মূল্য আছে না নাই? আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকায় বিল্ডিং বানায়, এই মিস্ত্রিদেরকে কি মিস্ত্রি বলে? রাজমিস্ত্রি। মূল মিস্ত্রি যদি সকাল 8টায় যায় কাজে, আর তার সাথে যে সহযোগী হেল্পার, আপনারা কি বলেন? হেল্পার যদি দুপুর 12টায় যায়, তারে কাজে রাখবে? মিস্ত্রি বলবে জমিদার বাসায় গিয়ে ঘুমা। হ্যাঁ, সকাল সকাল আসার দরকার, দুপুর বেলা তোর আমার কাজের দরকার নেই। বুঝা গেল সকালের সময়টা তার কাছেও মূল্য। কথা বলেন। আল্লাহ তাআলা এখানে অদ্দোহা দিনের আলোর কসম করে এখানে দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন। রে বাবা, বলে দিনদারের কেমন ফায়দা? মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, দুনিয়ার উম্মতের দল শোনো, কেমন ফায়দা দিনদারের জানো? কোন আল্লাহর গোলাম যদি ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসে আল্লাহর গুণগান গায়, সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া 2 করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আমার নবী বলেন ওই বান্দা ওই বান্দির আমল নামায় আমার আল্লাহ একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। হাজী সাহেব হজ করছে, কবুলিতে গ্যারান্টি আছে? হ্যাঁ, হাজী সাহেব হজ করে অপরার আইন ঠেলার মধ্যে 1 নম্বরে আছে। আসেনি হাজী সাহেব? আমগো এলাকায় নাই এগুলা। হাজী সাহেব হজ করে আসছে, লম্বা জামাগাই দিয়া ঘুরে, কিন্তু সুদের খাতায় নামটা আছে। আমগো ঢাকায় আছে, আমগো এলাকার নাই মনে, এজন্য বুঝেন না আপনারা। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, একটু তাকায়া দেখো, হাজী সাহেব হজ করার পর হজ কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি নাই। তবে যারা ফজরের নামাজ আদায় করিয়া, যদি বাবা ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসিয়া আমার মালিকের গুণগান গায়, ওই বান্দা ওই বান্দি সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া তারপর 2 করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাকে কবুল উমরা এবং বড় হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এবার কিছু সুশীল সমাজদারি বলবে, হুজুরে ভালোই করছে, টাকা পয়সা যেহেতু খরচ হইব, 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ হয়, তো একটা কাজই করুন, ফজরের নামাজ আদায় কইরা তারপরে গিয়া 2 করে 4 রাকাত নামাজ পড়বো নি। আছে না নাই? এমন পেস লাগাইবে, আছে নেই? এই বাবা, আপনাকে আল্লাহ বুঝাইছে, কি বুঝালেন? বুঝাইছে এই কথাই, শোনো বান্দা, আমার আল্লাহ হলো দয়ালু। কথা বলেন ঠিক? আল্লাহ পারে কি পারে না বান্দাকে মাফ করতে? যার ওপর হজ ফরজ, হজ আদায় করতেই হবে, ঠিক না বাবা? তাহলে আল্লাহ বলেন অদ্দোহা দিনের আলোর কসম, দুনিয়াদারের ফায়দা বুঝলাম, দিনদারের ফায়দা বুঝলাম। আল্লাহ তাআলা দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। এরে বাবা জানো, দ্বিতীয় শপথ আল্লাহ করলেন, ওয়াল্লাইলি ইযা সাজা,
নিজুম রাতের কসম, এই নিজুম রাতের কসম করিয়া দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের এখানে ফায়দা বুঝালেন। বলে হুজুর দুনিয়াদারের এখানে ফায়দা কিভাবে? এরে বাবা, ইবরাত হাসিল করো, শিক্ষা অর্জন করো। আল্লাহ তাআলা এখানে নিজুম রাতের কসম করে দুনিয়াদারের কেমন ফায়দা বুঝালেন রে বাবা। এরে বাবা, মানুষ কাজ করতে করতে শরীরের মধ্যে একটা ক্লান্ত ক্লান্ত ভাব চলে আসে, কথা বলেন ঠিক বুঝেন না? কাজ যত বেশি করবেন শরীর তত ক্লান্ত হয়ে যাবে, ঠিক না? এই ক্লান্তি দূর করার জন্য আল্লাহ নিদ্রা দিয়েছে। 30 নম্বর পারায় সূরা নাবা মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিদ্রাকে দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। হে বৃদ্ধ বাবা, যুবক সন্তান, আমার আল্লাহ নিজুম রাতের কসম করে কি বুঝালেন? দুনিয়াদার সারাটা দিন কাজ করে করে শরীরের মধ্যে ক্লান্ত ভাব চলে আসবে, রাত্র যত গভীর হবে দুনিয়াদারের ঘুমটা তত বেশি হয়ে যাবে। ঘুম যদি বেশি হয় আল্লাহর বান্দার ক্লান্তটাও তত দূর হয়ে যাবে। আল্লাহর বান্দা সকালে আবার উঠিয়া কাজকর্ম ভালো করবে, কথা বলেন ঠিক নেই? বুঝলেন? যার ঘুম না আসে ঘুমের ঔষধ খায়, আছে না এমন কথা কথা আসেনি? সে বুঝে ঘুম না হইলে যে কি যন্ত্রণা, পাগল হয়ে যাওয়ার কথা, ঠিক না? আল্লাহ তাআলা নিদ্রাকে দিয়েছে ক্লান্তি দূর করার জন্য। দুনিয়াদার সারাটা দিন কাজ করার পর রাত্র গভীর হবে, দুনিয়াদারের ঘুমটা তত বেশি হয়ে যাবে। আবার আল্লাহ বলেন, নিজুম রাতের শপথ করিয়া দিনদারের কেমন ফায়দা জানো? ও যুবক সন্তান, দিনদারের কেমন ফায়দা? ও পর্দার আম্মা জানেরা শোনো, দিনদারের কেমন ফায়দা? আজকে তো তুমি সারাটা রাত্র মোবাইলের গুনায় লিপ্ত। না না, এই মোবাইলের গুনায় লিপ্ত হওয়া যাবে না। এর যুবক সন্তান, ও পর্দার আম্মা জানেরা, আল্লাহ বলেন নিজুম রাতের শপথ করিয়া দুনিয়াদারের ফায়দা বুঝালেন। দিনদারের কেমন ফায়দা? বলে দিনদারের ফায়দা রাত্র যত গভীর হয়, রাত্র গভীরে আমার আল্লাহর কিছু খাঁটি আশিক বান্দা বান্দি আছে, রাত্র ঘুমায় না, যায় না মাস্টা বিছাইয়া আমার মালিকের সাথে তার সম্পর্কটা তত বেশি হয়ে যায়। বুঝে না এই কথা? আরে দুনিয়াদার রাত্রে ঘুমায়, আর রবের সাথে যারা আল্লাহ ওয়ালা তারা রবের সাথে সম্পর্ক করে, কথা বলে ঠিক? অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়াদার রাত্র ঘুমাইয়া মজা পায়, আর দ্বারা দিনদার রাত্রবেলা গভীরে আমার মাওলার সাথে কথোপকথন করিয়া মজা পায়। এর জন্য যুবক সন্তান, আবার আল্লাহ নিজুম রাতের কসম করিয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন। হে বাবা, আল্লাহ তাআলা তারপর কি বুঝাতে চাইলেন? আল্লাহ এই সূরাটা কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা এই সূরাটা মায়ার নবীর সামনে আলোচনা করেছেন। হে বাবা জানো, মায়ার নবী ইসলামের সূচনা লগ্নে কালেমার দাওয়াত মানুষের কাছে দেয়, কিন্তু বেঈমান মুশরিকরা নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। যারা আল আমিন বলতো, বেঈমানরা নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া নবীর বিরুদ্ধাচরণ। অথচ আমার নবীকে তারা আল আমিন জানিয়া বিশ্বাসী সত্যবাদী মনে করিয়া তারা সব সময় তাদের আমানত নবীর কাছে রাখে। তারা সবাই জানে নবীতে বিশ্বাসী, নবীতে একদম সত্য মানুষ, কথা বলেন ঠিক নেই?
তারপরেও গায়ের জোরে, শরীরের জোরে নিজের বানানো ধর্ম ঠিক রাখার জন্য নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। আমার মায়ার নবী বড় হিকমতওয়ালা নবী, কৌশলওয়ালা নবী। আমার মায়ার নবী যখন ইসলামের সূচনা লগ্ন সময় কালেমার দাওয়াত গুলো মানুষের কাছে দেয়, মানুষ গ্রহণ করে নাই। রে বাবা, অল্প সংখ্যক মানুষ ছিল। নবী হিকমত করিয়া ওই সময় একটা সময় ছিল মক্কার জমিনে বাণিজ্য মেলা হইতো। কি হইতো? বাণিজ্য মেলা। দেখবেন মেলার মধ্যে মানুষ কম হয় না বেশি হয়? আর কথা হয় না। বাজার ঘাটে আপনার এলাকায় মানুষ কি প্রয়োজন? আর মানুষ নাই, অভাব নাই, ঠিক নি বাবা? কিন্তু এই মানুষকে আল্লাহ এখানে আসার জন্য কবুল করে নাই। আল্লাহ যাকে চায় সে আসবে, যারে আল্লাহ চায় না সে শত চেষ্টা করলো আসতে পারে না। যে কথা মূলত বলতেছিলাম, যে বাণিজ্য মেলা হয়েছিল মক্কার জমিন, ওই সময় বাণিজ্য মেলা হইত। ওই সময় আরবের সমস্ত গোত্রের লোকেরা বাণিজ্য মেলায় আসত। নবীজি হিকমতওয়ালা, কৌশলওয়ালা নবী ছিলেন, খুব সহজ সরল মানুষ ছিলেন। মায়ার নবী চিন্তা করলেন, কারণ নবীর চেহারা দেখলো বেঈমান মুসলমান হয়। সুবহানাল্লাহ। মায়ার নবী এমন একজন নবী জানো, যেই নবীর চেহারা দেখলে পর্যন্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই বেঈমানরা মায়ার নবীর বিরুদ্ধাচরণ করত, সেই বেঈমানরা পর্যন্ত মায়ার নবীকে না দেখলে তাদের ভালো লাগতো না। নবী আমার হিকমত কাটালেন যে কিভাবে কালেমার দাওয়াত গুলো দেওয়া যায়। বাণিজ্য মেলার মধ্যে ওই সময় নবী গিয়া চিন্তা করলেন, আমি গিয়ে যদি এক জায়গায় দাঁড়াই, অনেক মানুষের সামনে একবার দাওয়াত দিন, অনেক মানুষ আমার দাওয়াত গ্রহণ করবে। এরে বাবা, একটা উদাহরণ দিলে বুঝবেন। আজকে আপনাদের এখানে মাহফিল, যদি আপনারা আমাকে বলতেন দাওয়াত দিয়ে এনে হুজুর আপনি প্রত্যেকের ঘরে ঘরে গিয়া এই কথাটাই বলবেন, কষ্ট কম হইতো না? বেশি শেষ করা যাইতো না, ঠিক নেই? এই কথা, একটা কথা যদি আমি সবার ঘরে ঘরে গিয়া বলি, শেষ করা যাইব? মায়ার নবী হিকমতওয়ালা নবী, মায়ার নবী চিন্তা করেছেন, যদি আমি বাণিজ্য মেলার মধ্যে গিয়া দাঁড়াই আর সবার কাছে যদি একটা বার কালেমার দাওয়াত দেই, সবাই একসাথে আমার কালেমার দাওয়াতটা শুনে ফেলবে, আর তার মধ্যে অনেক মানুষ একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করবে। নবী আমার এই চিন্তা করে মনের মধ্যে বড় আশা নিয়ে ঘুরতেছে। এদিক দিয়ে বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। মায়ার নবীর বিরুদ্ধাচরণ করিয়া তারা চিন্তা করলো, তাকায় দেখি যে মানুষটা মুহাম্মদের কাছে যায় সে ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। উতবা সাহেবা, আবু লাহাব, আবু জাহেল মিয়া পরামর্শ করলেন কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায়, মক্কার জমিন থেকে বের করে দেওয়া যায়। এক একজন এক এক রকমের পরামর্শ করিয়া একটা পরামর্শের মধ্যে উপনীত হয়ে গেল। ওই বাণিজ্য মেলার দিন মক্কার প্রত্যেকটা অলি গলিতে লোক বসায় দিব, যাতে করে মুহাম্মদের কাছে কোনো লোক যেতে না পারে। অলিতে গলিতে লোক বসাইয়া যখন লোকেরা মুহাম্মদের কাছে যাইতে চাইবে, সবাই তার বিরুদ্ধে অপবাদ দিবা যে মুহাম্মদ পাগল। নাউযুবিল্লাহ। মক্কার জমিনে বাণিজ্য মেলার সময় হয়ে গেল। মক্কার জমিনে অন্যান্য গোত্রের লোকেরা প্রবেশ করতেছে। এমন হালাতের মধ্যে সবাই আগে নবীর দিকে রওনা। এমন অবস্থা, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা তাকায়া দেয়, মুহাম্মদের কাছে সবাই যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। সব তাদের পরিকল্পনা অনুযায়ী সবাই মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগে। সবাইকে বলল, যাও যাও, একটা লোক যেন মুহাম্মদের কাছে না যাইতে পারে।
লোক সকল ঢুকে, আর তাদের লোকেরা বলে কোথায় যাবো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে মোলাকাত করতে যাই। বলে কেন কেন? বলে তার চেহারাটা না দেখলে আমাদের ঘুম হয় না। সুবহানাল্লাহ। বেঈমান ঈমানদার না, কি কয়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে না দেখলে আমাদের শান্তি লাগে না। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন কে? সবাই বলে যদি মুহাম্মদের চেহারাটা না দেখে আমাদের ভালো লাগে না। বেদিন বেঈমানরা বলে না না, মুহাম্মদের কাছে যাওয়া সে আর কেমন যেন এক এক করে সবাই কালেমা বলে মুসলমান হয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা টাকা থেকে পরিকল্পনা উল্টা। এবার উতবা সাহেবা বলে, হেরে আমাদের সর্দার আবু জাহেল, আপনি তো বলেছেন মুহাম্মদকে এভাবে ঠেকানো যাও, কিন্তু না না, যদি এমন আর কয়েকদিন চলে এলাকা না পুরা আরব জাতি সবাই মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোরেন মনে পুলিশ পুলিশ গাদা গায় না। এখন ধর্ম যে মিথ্যা এটা এরা জানে, কথা বলেন ঠিক নেই? এরাও জানতো সে যে মিথ্যা খোদা দাবি করে, ঠিক না? একদিন আইসা তার হের অনুযায়ী হের বান্দারা গাই খোদা বৃষ্টি দেন নাই কে, সব আমাদের ফসলাদি সব নষ্ট হয়ে যাইতেছে, বৃষ্টি দেন তারা। ঠিক আছে, আগামীকাল বৃষ্টি হইল। এবার ভোর রাত্রে গিয়া গভীর পাহাড় গিয়া, আল্লাহ আমি জানি আপনি আছেন, তা আমার আল্লাহ আপনি আখিরাতের বিনিময়ে দুনিয়ায় দেন। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যা তোর দিয়ে দিলাম। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা জানে নবী সত্য, কথা বলেন ঠিক? উতবা সাহেবা বলে, ও আবু জাহেল সর্দার, যদি এমন আর কয়েকদিন চলে সব আরববাসী মুসলমান হয়ে যাবে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করুন। তাড়াতাড়ি এখনো সময় আছে, মুহাম্মদকে ঠেকাও। তাড়াতাড়ি সময় আছে, মুহাম্মদকে ঠেকায়া দাও। এই কথা বলার পর সবাই মিলিয়া পরামর্শ করল। তাওরাত কিতাবের পণ্ডিত, মদিনার জমিনে তাওরাতের পণ্ডিত আছে, তার কাছে যাও। কারণ আমার নবী এমন একজন নবী, যেই নবীর কথা প্রত্যেকটা ধর্মের কিতাবের মধ্যে আছে, কথা বলেন ঠিক? আমার নবী এমন একজন নবী, যেই নবীর ইতিহাস রিসার্চ করে করে কত বেদিন বেঈমানরা মুসলমান হয়ে গেছে। এরে যুবক সন্তান, তোমার কুমারটা পুরো পুড়ে গেছে জানো। বেদিন বেঈমানরা মায়ার নবীর জীবনী রিসার্চ করে করে মুসলমান হতে পারে, আর তুমি আর আমি নবীর উম্মত হওয়ার পরেও আমরা কেমন ভাবে নবীর আদর্শ গ্রহণ করতে পারি না? এরে কলিজা টুকরা যুবক সন্তান, আজকে তোমার অন্তরের মধ্যে বেঈমানদের ভালোবাসা নিয়েছো, বেঈমান আর মেসির ভালোবাসা নিয়ে জীবনটাকে না পাক বানাইছো, অথচ তারা তোমার জন্য কিছুই করতে পারে না, কিছুই করে না। আমার মায়ার নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে জানো? কত রকমের কষ্ট আর কষ্ট। ওই মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, বেঈমানরা নবীর উপর নির্যাতন আর নির্যাতনের স্টিমরোলার চালায়। এরে বাবা জানো, মায়ার নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করার পর খরচ করতে হয়েছে। এই যুবক সন্তান, মায়ার নবী মক্কার জমিনের লোকেরা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, যার কারণে মায়ার নবী তায়েফের জমিনে দৌড়ায়। ওই তায়েফবাসীরা তাদের ছোট ছোট সন্তান তাদেরকে লিলিয়ে দেয়, যাও যাও ওই মক্কার জমিন থেকে কোরাইশ বংশের একজন সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আসছে, তারা দাও তারা দাও, পাথর দিন মারিয়া তারা দাও, তাকে এখানে রাখা যাবে। এরে যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ও পর্দার মাদানেরা, আজকে তাকা দেখো, মায়ার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য দেওয়ার কারণে বেদিনরা পর্যন্ত নিজের এলাকায় থাকতে দেয় না।
আমার মায়ার নবীকে ঠেকানোর জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলিয়া এমন চক্রান্ত করলো। তাওরাতের পণ্ডিতের কাছে যাও, তার কাছে গিয়ে একটা পরামর্শ করে আস। তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া বলে, হে পণ্ডিত মশাই, আমাদের মক্কার জমিনে কুরাইশ বংশের একজন সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে আমাদের এই সন্তান, অথচ এখন শেষ নবী দাবি করে এবং এক আল্লাহর কালেমার দাওয়াত দেয়। আমরা কি তুই বুঝতে পারতেছি না কিভাবে তাকে ঠেকানো যায়? আমাদেরকে একটা পন্থা অবলম্বন করে দাও। এরে বাবা, তাওরাতের পণ্ডিত এমন হালত দেখে এবং শুনে বুঝতে পারছে এটাই হলেন আমাদের শেষ নবী। সুবহানাল্লাহ। তাওরাতের পণ্ডিত চিন্তা করছে, আবু জাহেলের কাছে যদি আমি এখন সরাসরি বলি এটাই মুহাম্মদ, তা আরেক প্রেস লেগে যাবে। এজন্য হিকমতে বলে, তো ঠিক আছে, একটা কাজ করো, 3টা প্রশ্ন গিয়া করবা। ওই যুবককে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে মনে করবা নবী, আর যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে নবী মনে করবা। এবার আবু জাহেল করে, এবার ঠিক আছে, আটকানো যাবে। কি বলে? এবার আটকানো যাবে। দেখবেন কিছু কিছু মানুষ হুজুরের কাছে জানার জন্য না, হুজুরের ঠেকানোর জন্য, হুজুর অমুকের বাবের 14 গোষ্ঠীর নামটা কি কন্ত দেখি, কি বুঝেন নাই কথা। কিছু কিছু লোক নিজে পণ্ডিত মনে করে। কি মনে করে? পণ্ডিত, বড় পণ্ডিত। বাংলা বোকারি হইয়া কয়, হ্যাঁ হুজুর আপনি 12 বছর ধরে কি করছেন, আমি এসে ভালো বুঝি। আছে না? নাই, বহুত ভালো নাই। এজন্য হে করে কি জানে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। হে পড়ছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। বুঝেন নাই কথা? এই রাগ করেন, শেষ করে তুমি এখন ইনশাআল্লাহ। রাগ করেন আপনারা? এই বাংলা বোকারি হলে এই অবস্থা, উল্টা পাল্টা কইরা ফেস লাগাই বসে থাকে, ঘরে কি হতে। আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। যে কথা মূলত বুঝাতে চাচ্ছি, এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা কয়, এবার ঠিক আছে, মুহাম্মদকে আটকানো যাবে। প্রশ্ন 3টা শুনে দিছে দৌড়। মাঝপথে যাওয়ার পর উতবা সাহেব বহু খারাপ লোক ছিল, বহু নিকৃষ্ট লোক। এবার দুইজন বলে, এই আবু জাহেল, আবু লাহাব, যাই শিখছো প্রশ্ন 3টা, উত্তর শিখে আসছো না? মুহাম্মদ কিন্তু বড় চালাক মানুষ, যদি আঙ্গুর উল্টা প্রশ্ন করে কি জবাব দিবে? আবার দিছে দৌড় ওই পণ্ডিতের কাছে। এই পণ্ডিত মশাই, যাই প্রশ্ন শিখাইছো উত্তর তো শিখাইলাম না, উত্তর দিব কি? আবার উত্তর শিখাইবার গেছে নবীর কাছে। নবীর কাছে গিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমগুই বাতিজা। দেখবেন কিছু কিছু লোক, যদি কোন একটা এলাকার মানুষ কোনো কিছু অর্জন করতে পারে বা কোনো কিছু হয়ে যায়, তখন হ্যার পরিচয় দেয় ওই কার সাথে কোনো একদিন দেখা হয়েছে, এর সাথে আমার ভালো সম্পর্ক, অমুকতম কমুকতম, অথচ হ্যাঁ জীবনে তার কাছেও যায়। আছে না নাই? আমার নবীর এবার খুশি মনে করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমগই ভাতিজা, তোমার কোন জিনিসটার প্রয়োজন? খুব মিষ্টি মিষ্টি কথা বলে। দুষ্ট লোক দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে। এজন্য একটা কথা গ্রামের প্রবাদ আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা গনে বসে কাছে, কথা দিয়া কথা নেই প্রাণে মারে শেষে। বুঝেন না এই কথা? দুষ্ট লোকের মিষ্টি কথা গনে বসে কাছে, কথা দিয়া কথা নেই প্রাণে মারে শেষে। এমন বহু বড় দুষ্ট আছে, তাল মিলায় আপনার সাথে চলবে, আপনার দুর্বল জায়গায় আঘাত করে বসবে। কথা বলেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, আবু জাহেল আমার নবীকে ডাক দেয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমাদের ওই ভাতিজা। ও মুহাম্মদ, তুমি এত কষ্ট করে কি দরকার কালেমার দাওয়াত দেওয়া? আমরা মিলে তোমার কালেমার দাওয়াত দিব। তবে তুমি শোনো, যদি 3টা প্রশ্নের জবাব আমাদের দিতে পারো তাহলে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মায়ার নবী বড় সরল দিনওয়ালা নবী, নবীর মনে বড় আনন্দ, নবীর মনে বড় খুশি। মায়ার নবী খুশি মনে বলে, চাচা এমন কি 3টা প্রশ্ন একটু জানায় দেন, জানতে চাই। যেই প্রশ্নগুলোর জবাব দিলে আপনারা মুসলমান হয়ে যাবেন, এই প্রশ্নগুলো তাড়াতাড়ি বলেন, আমি একটু আপনাদের থেকে শুনতে চাই। বলে, 1 নাম্বার প্রশ্ন, বলো
শিমাল থেকে জুনু, মাশরিক থেকে মাগরিব, অর্থাৎ পুরো দুনিয়াটা কে দেখছে তার নামটা কি? আমি বলছিলাম হুজুরে ঠেকানোর জন্য প্রশ্ন করে, ও হুজুর কোন তোমাকে 14 গোষ্ঠীর পরের নামটা কি? এবার প্রশ্ন করে, এই মোহাম্মদ বলো, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, পুরা কুল কায়নাত দেখছে এই লোকটা কে? প্রশ্নটা কঠিন না? দ্বিতীয় প্রশ্ন, ওই যে আসহাবে কাহাবে ওই যুবকরা কত সময় পর্যন্ত গর্তের মধ্যে অবস্থান করছে সেই সময়টা একটু বলে দাও। তৃতীয় প্রশ্ন, রূহ বলতে কি বোঝায় সেই জিনিসটা একটু আমাদেরকে জানায় দাও। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, আমরা সবাই তোমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব। আসলে কি তা? আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, আল্লাহ মোহর মাইরা দিয়েছে, বুঝেন নাই কথা? এমন কিছু আবু জাহেল মার্কা লোক আছে না নাই সমাজে? আয় কথা বলেন, আছে না নাই? সমাজের মধ্যে তাকায় দেখবেন এরকম আবু জাহেল মার্কা লোকের অভাব নাই। চিন্তা করা যায়, আমার রবকে নিয়ে কটূক্তি করে কুলাঙ্গারের বাচ্চার আবার তার পক্ষ নেই। কত বড় অথর্বহল হতে পারে? গলাটা বসার জন্য ওইদিকে যাইতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন সকলে বলে আমিন। আপনি আমার মাকে নিয়ে বলেন, বাবাকে নিয়ে বলেন, কোনো বাধা নাই, দোষ থাকতে পারে জন্য বলবেন। যখন আপনি আমার রবকে নিয়ে কথা বলবেন, এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে? এই বাবা, আমি কি কারো দলের বিরুদ্ধে বলছি? আমার রবের বিপক্ষে যে বলবে তার বিপক্ষে বলেছি। এবার যেই হোক, আমার বাবা হলো, বাবাকে জমিন থেকে উৎখাত করে দেওয়া। আউল ফাউল বাউল নামক শয়তানের দল রবকে নিয়ে কটূক্তি করে। চিন্তা করা যায়? কোরআন আয়াত বলে আকবালু মা খলাকা নূরি, আকবালু মা খলাকা, শুনছেন আপনারা? এটা বয়ান করা, কোরআন আয়াতের ব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা। আল্লাহ বলে এক নয় কয়েক কথা কয়, নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কার গোলাম সবাই? জোরে বলেন, কে কথা কয় না? যে কথা বলেন হ্যাঁ আল্লাহর গোলাম না। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। যদি আল্লাহর বিপক্ষে কয়, আপনার কি কলিজায় লাগে না? আমি তো মনে করি তার গ্রেফতার না করে বাইতুল মুকাররমের সামনে ছেড়ে দিই, সবাই সিগাল কুকুরের মতো সিরা বেড়া যায়। কথা বলেন ঠিক নেই? এই দেশটা হলো মুসলমানের দেশ। কথা বলেন, এদেশ মুসলমানের দেশ। এদেশ ইসলামী শাসন চলবে, অন্য কোন শাসন চলতে দেওয়া হবে না। কারণ ইসলামী শাসন চললেই তো তোমার আর পেটে ভাত থাকবে না। এজন্য বাবা এই কথা মূলত বুঝাতে চাইলাম। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দাও, আমরা সবাই মুসলমান হয়ে যাব। নবী কি তিনটা প্রশ্ন বলল? নবী বলে ঠিক আছে, আপনাদের তিনটা প্রশ্নের জবাব। আবু জাহেল ঠেকানোর জন্য, জানার জন্য না, বলে মুহাম্মদ কখন দিবা সেই সময়টা বইলা দাও। কি কয়? কখন দিবা ওইটাও বইলা দাও। এবার নবীজি 24 ঘন্টা সময় নিয়েছে। মুফাসসিরে কেরাম এদিক দিয়ে ব্যাখ্যা করে, কেউ যদি কারো কাছ থেকে কোনো কিছু ধার নেয়, নেবার পর আজকে নিয়ে কালকেও যদি দিতে পারে, 2 দিন সময় বাড়ায় আনবে, যাতে করে সময় মতো দিতে পারে। বুঝেন কথাটা? আর আমরা যদি ধার দিতে পারি, যে দিতে হ্যাঁ 3-4 জুতা শেষ হয়ে যায়। কথা কয় না? আসেনি? মায়ার নবী বলে 24 ঘন্টা সময় নিলাম। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব সবাই চলে গেল। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা শেষ হয়েছে, কিন্তু ওহী আসে না, ওহী বন্ধ। মায়া নবী আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু তাকায় দেখেন আপনার হাবিবের অবস্থা ভালো না। ও আল্লাহ, তাকায় দেখেন একটু আপনার হাবিবের মুসলমানের অবস্থা ভালো না। এমন করতে করতে 24 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু তাকায় দেখে ওহী আসে না, ওহী বন্ধ। বেঈমান বেদিনরা মায়ার নবীর বিরুদ্ধে এমন অপবাদ দিতেছে, এমন তহমত দেয়,
গোটা আরবের মধ্যে ছড়ায় দেয়, এরে লোক সকল শোনো, তোমরা যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো সেই মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে কি প্রপাগান্ডা ছড়ায়, যার কাছে গেছো তার আল্লাহ তারা ভুলে গেছে। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মুসলমান কেমন যেন গৃহবন্দী হয়ে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় মায়া নবী ওই সময় এত বড় বড় সিজদা দিত, যার কারণে মায়া নবীর কপাল মোবারক কালো কালো দাগ করে দেয়। নবী কান্না করে আর বলে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু তাকা দেখো, আপনার হাবিবের অবস্থা ভালো না। আরে বাবা জানো, আমার মায়ার নবী তো এমন নবী যিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর বন্ধু, কথা বলেন ঠিক নেই? তবে বাবা খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু, বন্ধুর মধ্যে বহু বড় বেশ কম আছে না? না, খলিলুল্লাহ মানি আগুনে ঝাঁপ দেয় আল্লাহরে পাওয়ার জন্য, হাবিবুল্লাহ মানি জানো কে? আমার আল্লাহ খুশি করার জন্য আর সাজিমে নিয়ে যায়, কথা বলেন ঠিক নেই? সেই মায়ার নবী আল্লাহর কাছে কান্না করে বলে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার হাবিবের অবস্থা ভালো না। 24 ঘন্টা পার হয়ে যায়, তারপর ওহী নাই। শুধু 24 ঘন্টা নয়, একদিন, 2 দিন, 3 দিন, 14 দিন পর্যন্ত ওহী বন্ধ। কয়দিন? 14 দিন পর্যন্ত ওহী বন্ধ। মায়ার নবী কান্নার কান্না, মুসলমানের কান্নার আওয়াজ। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, বড় শয়তান দুষ্ট। মায়ার নবীকে ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, মনে হয় রাত্রে বেলা যে শয়তানটা তোমার কাছে আসতো সেই শয়তানটাও তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। মাঝে মাঝে রাত্রে বেলা জিবরাইল আমিন ওহী নিয়ে আসতো, উম্মে জামিল দেখতো, যার কারণে বল, ওই যে তোমার কাছে রাত্রে বেলা শয়তান আসতো, সে মনে হয় তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। দেখবেন বাবা, কাটা গায়ে লেবুর রস দিনে কষ্ট লাগে কি লাগে না? মায়ার নবীর ব্যথা তো এমনি, অন্তরটা ব্যথিত। 14 দিন পর্যন্ত ওহী বন্ধ। সবাই মায়ার নবীর বিরুদ্ধাচরণ করতেছে। 14 দিন গিয়া 15 দিনের মাথায় হঠাৎ তাকায় দেখে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন আসিয়া বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জিবরাইল আমিন আসিয়া বলে, ও নবী শোনো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলে নাই। তারা আপনার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, মিথ্যা তহমত দেয়। মায়ার নবী কেমন যেন মনটা, চেহারাটা খারাপ, মনটা খারাপ। মায়ার নবী তাকায় রইছে আর চোখ দিয়া পানি পড়ে। জিবরাইল আমিন আসিয়া এমন বয়ান করত। মায়ার নবী আবার প্রশ্ন করে, জিবরাইল, যদি আল্লাহ নাই বলে তাহলে 14 দিন কেন ওহী বন্ধ ছিল, জানতে চাই। জানার দরকার আছে আর অল্প একটু সময় নাকি? 14 দিন কেন ওহী বন্ধ ছিল সেটা আগে বলো। এবার জিবরাইল আমিন বলে, ও নবী, তার মধ্যে 2টা কারণ। কয়টা? নবী আবার প্রশ্ন করে, জিবরাইল, তোমারও কি একটু মায়া লাগে না? জিবরাইল বলে, ও নবী আমার, আমি তো হুকুমের গোলাম, আল্লাহ যা আদেশ করে তাই করি। তবে নবী, আমার আপনাকে না দেখলে আমারও কলিজা ঠান্ডা হয় না। ও নবী, আল্লাহ আমাকে আদেশ করে নাই, যার কারণে আমি আপনার কাছে 14 দিন পর্যন্ত আসতে পারি নাই। বলে, কেন আসো নাই বলো? বলে, আল্লাহ এখানে 2টা কথা বলেছে। 1 নাম্বার হলো
আপনি যখন ওই যে আবু জাহেলের প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব দিবেন, ঠিক বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন না। নবী আপনি যখন বলছেন প্রশ্নের জবাব দিবেন, এই সময় ইনশাআল্লাহ বলেন না। নবী ভুল করছেন নাকি? নাউজুবিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক নেই? নবীকে কোনো ভুল আছে? এই কথা কয় না, ভুল আছে? এরকম ঈমান আকীদা থাকলে ঈমান থাকবো? একবার কচু পাতার পানি যেমন চলে যায়, ঈমান চলে যায়। নবীরা হলো বেগুনা মাসুম, আর সাহাবায়ে কেরাম হলো মাগফুর, অর্থাৎ গুনাহ ছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বলো, ও নবী আমার, যখন আপনি প্রশ্নের জবাব দিবেন ঠিক বলছেন, কিন্তু এই সময় ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে শিক্ষা দিয়েছে, তারা যখন কোনো কিছু করতে চায় তারা যেন আগে ইনশাআল্লাহ বলে নেয়। দ্বিতীয় নম্বর আরেকটা কারণ হলো, আমার আল্লাহ যেমন দামি, তার কোরআনটাও তেমন দামি। কথা বলেন ঠিক নেই? এই কোরআনটা কত পাওয়ার জানো? আল্লাহ পবিত্র কোরআনে 28 নাম্বার বারায় সূরা হাশরের মধ্যে আল্লাহ জানায়া দেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে নাযিল করার পর আল্লাহ তাআলা কোরআনটাকে পাহাড়ের উপর দিতে চাইলেন, পাহাড়টা গ্রহণ করে নাই। কেন করে নাই? তার ভার সহ্য করতে পারবে না। ও নবী, আপনার উপর যদি একাধারে ওহী আসতে থাকে আপনি সহ্য করতে পারবেন না। এজন্য আল্লাহ কিছুদিন পর্যন্ত ওহী বন্ধ রাখিয়া আপনাকে রেস্ট নেওয়ার জন্য বলেছে। সুবহানাল্লাহ। ও নবী শোনেন, কে কি বললো তাদের এই কথায় কান দেওয়ার দরকার নাই। তারা মিথ্যা তহমত দেয়, মিথ্যা তহমত দেয়। ও নবী, আপনাকে আমার আল্লাহ পরিত্যাগ করে নাই, ভুলেও নাই। এজন্য বাবা, যদি কোনো এক সময় সময় হয়, আবার যদি আল্লাহ কোন সময় কবুল করে, তাহলে এক সময় বলবো, রে বাবা, যে কথাটা মূলত বলতেছিলাম, এই সূরা থেকে কি আমল শিখলাম? এক নাম্বার হলো, এই সূরার একটা আমল আমরা শিখলাম, কোনো কিছু হারায়া ফেললে তখন আমরা এই সূরাটা 7 বার বিসমিল্লাহ পারবো তো ইনশাআল্লাহ, মনে আসেনি? দ্বিতীয় নাম্বার আমল হলো, সকালের ফজরের সময় ঘুমামু। হ্যাঁ, কথা গায় না। ফজরের নামাজ আদায় করিয়া তারপর আমরা কি করতে হবে? সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করব। তৃতীয় নাম্বার আমল আমরা শিখলাম, যখন কোন কাজ করব আগে ইনশাআল্লাহ বলবো। পারবো নি? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এজন্য বাবা, এখনো সময় আছে, কোরআনটাকে সিনায় ঢুকাও, কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে নবীকে বলিয়া নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করলা, এই দুনিয়ার আগুনে তো সহ্য করতে পারো না। ওই যে দেখো, তাকায় দেখো, ওই ঢাকা জমিন উত্তরাতে মাইনুস স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, সন্তান বিদায় নিল, সন্তানকে বের করতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে যুবক সন্তান, ও পর্দার আড়াল আম্মা জানেরা, আজকে দুনিয়ার আগুনে সহ্য করতে পারি নাই, কত মজবুত মজবুত দালান কুটা চলে পড়ে যায়, একটা বারোকে চিন্তা করো নাই, এই দুনিয়ার আগুন কিছুই না, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, এই আযাব সহ্য করতে পারবা না। যদি গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যাও, এই কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হয়ে যাও, ওই সময় বলবা, হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এরে ফেরেশতা যা, এই জাহান্নামীকে, মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের
বিছানা বিছায়া দাও, তার সাথে আমাদের ব্যবহার ভালো হবে না। আরে বাবা জানো, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরম রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর, এমন কঠিন হালাত হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, পিপাসা লাগবে একটু পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পুত পানি ঘামগুলো একত্রিত করিয়া সবাইকে যখন এমন ভাবে গুনাহগারকে দেওয়া হবে, ওই জাহান্নামীর হাতের মধ্যে দেওয়ার পর হাতে আগুনের পাত্রটা নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত থাকবে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলারে মালিক। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। আবার আল্লাহকে ডাকবা, ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার আর কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তবুল পানি ঘামগুলোকে চেহারার দিকে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে গোশতগুলো খসে খসে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া রক্তপুর পানি ঘামগুলো মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, কেন আজকে অন্যায় করো? ওই মোবাইলের গুনায় লিপ্ত, ওই মোবাইলের গুনায় লিপ্ত হইয়া দুনিয়া থেকে বিদায় নিলাম। তুমি তোমার মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া রাত্রে দরওয়াজা আটকাইয়া গানের হেডফোন লাগাইয়া ঘুমায়া গেল। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়, তোমার দুনিয়া তো বরবাদ হয়ে যাবে, আখিরাত তো তোমার বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুন তামুতুনা কামা তাহিয়াউন। তোমার দুনিয়ায় চলন যেমন হবে, মরণ কিন্তু তোমার তেমন হবে। এ যুবক সন্তান জানো, মরণ তোমার যেমন হবে, হাসর তোমার তেমন হবে। এ যুবক সন্তান, কানের হেডফোন লাগাইয়া ঘুমায় গেছ, আজরাইল এসে হাজির হয়ে গেছে। মায়ের ভয় করার কারণে, বাবার ভয় করার কারণে, আত্মীয় স্বজনের ভয় করার কারণে দরওয়াজা আটকায়া গুনায় লিপ্ত। এই যুবক সন্তান জানা, ওই কঠিন হাসরের ময়দানে এত লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে যখন আপনাকে আমাকে গুনাহগার বলিয়া আবার রব ডাক দিবে, ওই সময় কেমন হারা যাবে জানা। এই জন্য যুবক সন্তান হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আর জীবনে অন্যায় করো না, এখন থেকে তওবা করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এর ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, নামাজ ছাড়লাম, রোজা ছেড়ে দিলাম, ও আল্লাহ হজ যাকাত ছেড়ে দিলাম, শয়তানের দোকায় পড়িয়া মাকে কত রকমের কষ্ট দিলাম, বাবাকে কষ্ট দিলাম। এর যুবক সন্তান, যার মা আছে মায়ের পায়ে ধরে ক্ষমা চাও, বাবা আছে বাবার পায়ে ধরে ক্ষমা চাও। এ যুবক সন্তান জানো, এই মা বাবা তোমার অমূল্য সম্পদ। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এর কলিজার টুকরা যুবক, ওই মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে নবীকে আঘাত দেওয়া যাবে না। আজকে যুবক সন্তানকে যদি প্রশ্ন করা হয়, হে যুবক সন্তান, দাড়ি কেন রাখো না? হুজুর, দাড়ি রাখা সুন্নাত। কি কয়? একদা
যদি কই ওই যুবক দাড়ি কেন রাখো না, দাড়ি রাখা সুন্নত। আমি বলি ঠিক আছে সুন্নত, সুন্নত তুমি মুসলমান রাখবা না রাখবে কি বেঈমান? হ্যাঁ, দাড়ি রাখা সুন্নতের একটা ভুল ব্যাখ্যা আমি আপনাদেরকে বলি। 3টা কৌল হাদিসের মধ্যে আসছে। দাড়ি রাখা সুন্নত, ঠিক আছে, কিভাবে আগে বুঝেন? মায়ার নবী দাড়ি রাখছে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নত। বুঝেন কথা? মায়ার নবী দাড়ি রেখেছে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নত। মায়ার নবী দাড়ি রাখতে আদেশ করেছে, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। মায়ার নবী দাড়ি কাটতে নিষেধ করেছে জানো, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। ও যুবক সন্তান, প্রশ্ন করি কেন দাড়ি রাখো না? বলে সুন্নত। বলে না না না, নবীজি দাড়ি রাখছে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নত। নবীজি দাড়ি রাখতে আদেশ করেছে, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছে, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। এর যুবক